হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে একটা টিজারেরও রিয়াকশন দেবো। তো আজকে রবি তেজার যে আপকামিং ছবি, যেটা অগস্ট মাসে শেষের দিকে রিলিজ করছে, মাস জাতারা বলে, প্রডিউসার হচ্ছে সিতারা এন্টারটেনমেন্ট মানে নাগাবংশী, এবং ছবির নায়িকা হচ্ছে শ্রীলীলা। ছবিটা যে ডিরেক্টর আর কি, সে ডেবিউটন ডিরেক্টর। তো মাস যাত্রার টিজার আজকে চলেছে। তো প্রথমে টিজারটা নিয়ে কথা বলে নি একটু। ভাই, রবি তেজা কিছুই শিখছে না। মানে রবি তেজার পরপর ছবি ফ্লপ হচ্ছে। লাস্ট আমার তার ভালো ছবি লেগেছিল হচ্ছে ক্র্যাক। তার পরবর্তীতে একটা ধামাকা বলে ছবি করেছিল, শ্রীলীলাই ছিল মনে হয়। ওই ছবিটা হিট হয়েছিল, বাট ওই ছবিটা কিন্তু একেবারেই ভালো ছবি ছিল না। আর অন্যদিকে তারপরে তো যে ছবিগুলো করেছে কোনোটাই সেরকম মানে স্ট্যান্ডার্ডের হয়নি, এবং মিস্টার বাচ্চন ছবিটা তো পুরোপুরি ডিজাস্টার হয়েছিল আমার যা মনে পড়ছে। আর রবি তেজার কোনোই ছবি আমার সেরকম ইন্টারেস্টিং মনে পড়ছে না আর কি, লাস্ট কিছু সময় আর কি ভালো ছবি একেবারেই হয়নি। তো আমি বললো কম্পারেটিভলি ওই ছবিটা একটু বেটার, খিলাড়ি ছবিটা একটু বেটার, বাট সব ছবি আর কি বক্স অফিসে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখিয়েছে। বাট সেখান থেকে শিখে যে নতুন করে নিজেকে প্রেজেন্ট করা, সেটা সে করছেই না। এবং মাস যাত্রা তারই একটা এক্সাম্পল। দেখুন, নাগাবংশীর যে প্রোডাকশন হাউস আছে না, তাদের যে ছবির লুক এন্ড ফিল, টেকনিক্যালি কিন্তু ছবিগুলো খুব ভালো হয়। এবার সেটা মাস যাত্রার ক্ষেত্রেও হচ্ছে, যে রবি তেজার অন্য ছবির যে লুক এন্ড ফিল যেরকম হয়, যেটা পুরোটাই ফেক মনে হয়, যে হায়দ্রাবাদের সেটের মধ্যে করা রামোজির মধ্যে, এইখানে সেটা মনে হচ্ছে না। জিনিসপত্রগুলো লুক এন্ড ফিল বা অ্যাকশনের যে সিকোয়েন্সেস গুলো, সেগুলো দেখতে একটু প্রিমিয়াম লাগছে, একটু পলিশড লাগছে কম্পারেটিভলি। বাট সেটাই এনাফ নয়। বাকি আপনি দেখুন যে আননেসেসারি কমেডি, ঠিক আছে। তবে রবি তেজার পুরনো ছবির জিনিসপত্রকে রিক্রিয়েট করেছে। ভেঙ্কির একটা সিন রয়েছে, ভেঙ্কি বলে একটা ছবি ছিল, ওটার একটা সিনকে রিক্রিয়েট করেছে। তারপরে রাউডি রাঠোরের মতো, মানে রাউডি রাঠোর বলতে তার যে অরিজিনালটা বিক্রমার কুডুর মতো কিছুটা করেছে। ইভেন ওর গোপটা ওরকম পাকানো, ওটাও বিক্রমার কুডুর মতোই রেখেছে। পুলিশ অফিসারের চরিত্র দিয়েছে। তো অনেক কিছু পুরনো জিনিসপত্রকে রিক্রিয়েট করেছে। এবার দেখুন, এই ধামাকা যে ছবিটা, ওটা বক্স অফিসে চলেছিল বিকজ ওখানে প্রচুর মিমস ইত্যাদি ওইসব ছিল, এবং একটা সিন ইন্দ্রা থেকে রিক্রিয়েট করেছিল, ওইসব কারণে চলে গেছিল ছবিটা। কিন্তু ছবিটা ভালো নয়, আজকে কেউ মনে রাখছে না। তো সেম জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে দেখা যায়, এই ছবিটা বক্স অফিসে চলে কিনা। আর আমার একেবারেই এক্সপেকটেশন নেই। আমার টিজারটা দেখে, রবি তেজার পারফরমেন্স দেখে, দেখুন রবি তেজা অ্যাকশন সিনের মধ্যে পারফরমেন্স বা ইন্টেন্স সিনের মধ্যে পারফরমেন্স ভালোই দেয়, বাট কমেডি ফমেডি বাকি যে প্রেজেন্টেশন বা যে একটা যে হয় না, যে আপনি টিজার দেখে আপনার এক্সাইটমেন্ট হবে যে হ্যাঁ ছবিটা দেখবো, সেটা মাস যাত্রা টিজার কোনো অ্যাঙ্গেল থেকেই দিতে পারলো না। তো আমার পোষায়নি আর কি টিজারটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এর পরবর্তীতে আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে আচ্ছা, আরো একটা বিষয় নিয়ে কথা বলে একটু রিয়াকশন দিয়ে নি। সেটা হচ্ছে স্পার্ক অফ প্যারাডাইস বলে। তো নানির যে আপকামিং ছবি আসছে প্যারাডাইস বলে, তো সেই ছবিটার দুটো পোস্টার তারা কদিন আগে ড্রপ করেছিল। এবারে কিন্তু নানি না এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি অনেক আগে থেকে, যখন থেকে ছবি তৈরি হচ্ছে, তার সাথে সাথে প্যারালালি প্রমোশন করে গেছে। তো তারা একটা সিকোয়েন্স রিসেন্টলি জেলের মধ্যে কমপ্লিট করেছে। তো সেই সিকোয়েন্সটা কমপ্লিট করার জন্য তারা একটা টিজার ড্রপ করেছে, একটা গ্লিমস মতো ড্রপ করেছে, যেখানে ওই সিকোয়েন্সটাতে পার্টিকুলারলি তারা কি শুট করেছে, কি দেখাতে চলেছে, যেটা বেসিক্যালি দুটো পোস্টারের মধ্যে যে দ্বিতীয় পোস্টারটা, যে নানি মাঝখানে একটা চেয়ারে বসে রয়েছে এবং চারিদিক থেকে লোকে ওকে ঘিরে রেখেছে, সেটা অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্সেরই পার্ট। এবং সেইটা কি এক্স্যাক্টলি কিরকম শুট করেছে, তার গ্র্যান্ডারটা কিরকম ছিল, সেটার একটা ঝলক এই স্পার্ক অফ দ্য প্যারাডাইসের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে। এবার এখানে এই জেলের মধ্যে যেভাবে শ্রীকান্ত ওডলা শুট করছে, ঠিক আছে, আমরা একটা মনিটরের মধ্যে দিয়ে দেখতে পাই যে নানি যেভাবে এই জেলের মধ্যে বেসিক্যালি নানি আর কি ব্যাম ট্যাম করছে, এবং প্রচুর লোক বাকি জেলের যে কয়েদিরা আছে তারা ওর উপর অ্যাটাক করবে। এবার ও ওখানে কি করে বেঁচে বেরোবে, বাকিদেরকে মারবে, সেরকমই একটা সিকোয়েন্স হতে চলেছে, বেসিক্যালি অ্যাকশন সিকোয়েন্স আর কি। বাট সেটার মধ্যে ওই যে কিছু ঝলক আমরা দেখতে পেলাম ওই মনিটরের মধ্যে, নানি যেভাবে লাফাচ্ছে, ডজ করে বেরোচ্ছে, ভাই হেভি লাগছে, ব্যাপক। আর যে ওই বিটিএসটাকে যেভাবে এডিট করে প্রেজেন্ট করেছে, সেটাও ভাই এক্সাইটমেন্ট বাড়ি। তো প্যারাডাইসের প্রথম অ্যানাউন্সমেন্ট টিজার থেকে শুরু করে এই মেকিং ভিডিও, পোস্টার, প্রত্যেকটা জিনিসই কিন্তু দারুণ হচ্ছে। তো প্যারাডাইস ছবিটা কিন্তু নানির কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট হতে হবে। নানিকে জেনারেলি টায়ার 2 স্টার ধরা হয় তেলেগুতে। এই ছবিটার মাধ্যমে আমার মনে হয় কোথাও গিয়ে, এবং নানি সেই কারণেই এত আগে থেকে প্রমোশন করছে যে ভাই এটা দিয়ে ও টায়ার 1-এ উঠে যেতে পারে। এবং ওর ছবির কন্টেন্ট নিয়ে তো কোনো প্রশ্নই হবে না। চিরকালই ছবি সে ভালো বানিয়ে এসছে, সেই ছবি ব্যবসাও করেছে, বাট ওই নেক্সট লেভেলে গিয়ে ব্যবসাটা করা, সেটা কোথাও গিয়ে দেখা যাক প্যারাডাইস করতে পারে কিনা, ওর জন্য হেল্প করতে পারে কিনা। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে ধূমকেতু নিয়ে। ধূমকেতু কিন্তু অনেকগুলো রেকর্ড তৈরি করছে। খাদানের সময়, খাদান একটা কমার্শিয়াল ছবি ছিল, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। সেই ছবিটা রাত্রি 2টোর সময় রায়গঞ্জে শো পেয়েছিল, এবং সেই শো হাউসফুল হয়েছিল। সেটা বাংলা সিনেমাতে একটা রেকর্ড ছিল, সেটা এবারেও হতে চলেছে। ধূমকেতু কিন্তু রাত্রি 2টোর সময় শো পেয়েছে, এবং সেই শোটাতেও দারুণ আর কি রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সকাল 7টার শো বাংলা ছবি সচরাচর পায় না, সেই জিনিসটাও এবারে হয়েছে, এবং সেখানেও রেসপন্স খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মানে এগুলো হাউসফুল হয়ে যাওয়ার, মানে হাউসফুল হয়ে যাবেই আর কি, 100%ই হয়ে যাবে। তো দেব শুভ সেই জুটির ক্রেজ মারাত্মকভাবে ওয়ার্ক করছে। আর এছাড়া বলিউড হাঙ্গামা, সেরকম একটা বলিউডের আপনারা জানেন একটা পোর্টাল, তো তারা
এটা নিউজ করেছে দুপুর 3টের সময় 18,000 টিকিট কিন্তু ধূমকেতুর অলরেডি সেল হয়ে গেছে, সেটা আর কি তারা জানিয়েছে। এবং ধূমকেতুর আপনারা যদি দেখেন খালি 14 তারিখ নয়, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ প্রত্যেক দিনকেই কিন্তু ভালোই আর কি রেসপন্স দেখাচ্ছে এবং টিকিট প্রচুর বিক্রি হচ্ছে, শোজের রেসপন্স খুবই ভালো। তো ধূমকেতু দারুণ আর কি একটা ম্যাজিক করছে আর কি বক্স অফিসে। তো এটা ছিল ধূমকেতু নিয়ে আপডেট। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে ওয়ার 2 নিয়ে। তো ওয়ার 2 তে শোনা গেছিল শাহরুখ খান এবং সালমান খানের ক্যামিও থাকতে চলেছে, বাট ওটা নাকি ভুল খবর ছিল। শাহরুখ সালমানের ক্যামিও থাকবে না, আলিয়া ভাট, শারবারি বাগ এদের ক্যামিও থাকবে। আর তার ছাড়া আমরা ববি দেওলকেও দেখতে পেতে চলেছি এই সিকোয়েন্সটার মধ্যে, যে পোস্ট ক্রেডিট সিনটা ওয়ার 2 তে থাকবে, সেখানে ক্যামিও অ্যাকচুয়ালি ববি দেওলের হবে এবং আলফাতে সে মেন ভিলেন প্লে করছে। এটা ববি দেওল একটা ইন্টারভিউ তো নিজে জানিয়েছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে মাহাবতার নার্সিমাকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস করলো, কালেকশনটা করলো, সেটা হচ্ছে 210 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হচ্ছে 210 কোটি টাকা। জাস্ট ভাবুন, ছবিটা এখনো কালেকশন করে আছে এবং এই যে সামনে ছুটির যে 4টে দিন আসছে, ওই 4টে দিনের মধ্যে কিন্তু ছবিটা দারুণ একটা কালেকশন করবে বলে আমার মনে হচ্ছে। আপনাদেরকে কালকে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে সিয়ামকে নিয়ে রায়ান রাফি একটা হরর ছবি করছেন। তো সেই ছবিটার নাম আপনাদেরকে বলেছিলাম যে শিয়ানা হতে পারে, বাট এখন শোনা যাচ্ছে যে ছবিটার নাম হতে পারে আধার বলে। ইয়েস, এটা একটা হরর ছবি হবে। রায়ান রাফি এই জনরার মধ্যে প্রথমবার ট্রাই করছেন, আশা করব ভালো একটা ছবি হবে এবং বক্স অফিসে সফল। এর পরবর্তীতে আমরা কথা বলে নেব হচ্ছে কুলির প্রি সেলস এবং ওয়ার 2 এর প্রি সেলস নিয়ে। তো কুলির প্রি সেলস 65 কোটি টাকা হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইডে এবং সেখানে ওয়ার 2 এর প্রি সেলস হচ্ছে 11 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে। লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলে নেবো হচ্ছে রাজা সাহেবকে কেন্দ্র করে। তো রাজা সাহেবের একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে যেখানে আমরা প্রভাসকে বয়স্ক চরিত্রে দেখতে পাবো আর কি। একটা যে এজেড লুক সামনে এসেছিল আমাদের পোস্টার, তো সেই লুকে দেখতে পাবো। তো সেই লুকে সে একটা ট্রেন ডাকাতির একটা সিকোয়েন্স করবে। এখানে একটা ট্রেন ডাকাতির সিকোয়েন্স থাকবে যেখানে সে এসে ট্রেন থেকে সোনা চুরি করবে, ডাকাতি করবে। তো সেরকম একটা সিকোয়েন্স আছে এবং এই সিকোয়েন্সটা কি ছবির হাইলাইট হতে চলেছে। খুব গ্র্যান্ড ভাবে জিনিসটাকে প্ল্যান করা হচ্ছে। সো দিস বাই দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।